হাদি হাদি, আমরা সবাই হাদি হব। যুগে যুগে লড়ে যাব। ব্যাচমেট, আমরা তাকে আজকে হারিয়ে এখানে দাঁড়িয়েছি। আপনারা আমার ভাইকে আপনারা গুলি করেছেন, আপনারা মেরে ফেলেছেন। আপনারা মনে করছেন আমার এক ভাইকে মেরে আপনারা আমাদেরকে বই পাইয়ে দিবেন। আপনাদেরকে বলতে চাই, আমরা যারা হাজিরা, আমরা এখন বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে এক একটা হাজি আছে। আমরা যারা হাজির হয়ে গেছি, আমাদের বই পাওয়ানো সম্ভব না। আপনারা যারা দূষর আছেন, আপনারা যারা ইন্ডিয়ার দূষর আছেন, আপনারা যারা আওয়ামী লীগের দূষর আছেন, আপনারা আমাদেরকে বই পাইতে পারবেন না। আপনাদের যখন প্রচুর ক্ষমতা ছিল, আপনাদের হাতে যখন সব ছিল, তখনই আমাদের বই পাইতে পারবেন না, পারেন নাই। তখন আমরা ছোট্ট একটা হুঁশ থেকে আমরা আবাবিল পাখির মতো একত্রিত হয়ে আপনাদেরকে আমরা পরাজিত করেছি। এখন আমরা সুসংগঠিত, এখন আমরা আরো শক্তিশালী। আর কত লাশ পড়লে ইন্টারিম সরকার আপনি তার জবাবদিহিতা করবেন আর বিচ্ছিন্ন ঘটনাগুলো উড়িয়ে দিবেন। আমরা এই দায়ভার থেকে মুক্তি চাই এবং বিপ্লবী সরকার গঠন করব। আমরা যতদিন না ওসমান হাদির যে হচ্ছে ওসমান হাদিকে হামলা করেছে তার বিচার করতে না পারবো, ততদিন এই রাজপথ আমরা ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। ইসি যখন বলেছিলেন যে এটা একটি বিচ্ছিন্ন ঘটনা, আমাদের ইন্টারিম সরকার যখন তার ডাক্তার বছর দায়ভার এড়াতে পারেন নাই। এই গতকাল আমরা দেখেছি যারা ব্রাহ্মণবাড়িয়া এবং যারা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সক্রিয় অংশগ্রহণ করেছিলেন এই আন্দোলনে, তাদেরকেও হুমকি দেওয়া হয়েছে এবং বারবার হচ্ছে প্রশাসন ব্যর্থ হচ্ছে। ইন্টারিম আপনি কি করে একটি গঠনমূলক বক্তব্য সেই অবস্থা থেকে দিতে পারেন? আমরা যারা রক্ত দিয়েছি আরো রক্ত দিয়ে যাচ্ছি। এখন যদি আমরা একটি বিপ্লবী সরকার গঠন না করতে পারি, তাহলে এই হাদির আত্মা কখনো শান্তি পাবে না। এই রাষ্ট্রপতির আন্ডারে একটি সরকার বসেছিল, আমরা কি সেই ফেসিবাদের দোষর রাষ্ট্রপতিকে সরকার হিসেবে মানি? না। আমরা চাই অনতিবিলম্বে এই রাষ্ট্রপতির পদত্যাগ এবং সেই সঙ্গে একটি গ্রহণযোগ্য সরকার, যে সরকার এই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে। আমাদের মাথায় যদি কেউ গুলি করতে চায়, তাহলে আমরা ইনশাল্লাহ প্রস্তুত আছি। তো ইনশাল্লাহ আমরা হাজারবার হাজি হয়ে জন্ম নেব, আবার হাজারবার আমরা মৃত্যুবরণ করব। ইনশাল্লাহ আমরা ভারতের দাসত্বকে ত্যাগ করেই ছাড়বো ইনশাল্লাহ। যে ভারতের দাসত্বকে আমরা এই দেশ থেকে তাড়াতে চাই, তাহলে আমাদের সেই জুলাইয়ের ঐক্যকে চিরকাল ধরে রাখতে হবে। যেদিনই আমাদের মাঝে ফাটল সৃষ্টি হবে, তেমন সেদিনই আমাদের মাঝে আবার ভারতের দালালি শুরু হয়ে যাবে। আমি সরকারকে বলতে চাই, আপনি ব্যর্থ সরকার, আপনি ব্যর্থ সরকার, আপনি ব্যর্থ সরকার। আপনি আমাদের ভাইদেরকে রক্ষা করতে পারেন নাই। আমাদের আপনার ভাইকে হত্যা করা হয়েছে, এখন আরবি ভাইকে হত্যা করা হয়েছে। নেক্সট টার্গেট আমরা মনে করছি হাসনাত আব্দুল্লাহ ভাইকে। বাংলাদেশের পক্ষে, আর যারা নীরব থাকবে তারা বাংলাদেশের বিপক্ষে। তবে পার্শ্ববর্তী দেশ ভারত, তাদের দাবিদারি আমরা আর মেনে নিব না। তাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যদি এমন লক্ষ হাতির জীবন দিতে হয়, দিব। আমরা প্রস্তুত আছি তো? আমরা প্রতি মুহূর্তে প্রস্তুত আছি ইনশাল্লাহ। জীবন দিব, প্রয়োজন হলে জীবন নিব তো ইনশাল্লাহ।